ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে শিবিরে ঝুঁকিতেছে মানুষে উড়িতেছে মানুষে যতই অহংকার হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে আমরা যাবো, তাই না? কেউ তো আমরা থাকবো না। তাহলে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব? ছিলাম বা কোথা? এত সুন্দর দেহ পেয়েছি। এই যে আমাদেরকে ভগবান ভোগ দিয়েছে, ভোগ মানে আমি এখন বৃন্দাবন যাবো, আমি এখন পুরী যাবো, আমি নবদ্বীপ যাবো। মন উঠলে আমি চেষ্টা করে চলে যাবো। কুকুর বিড়াল তারা পারবে। আমি এত সুন্দর নয়ন পেয়েছি ভগবানকে দর্শন করতে পারবো, এত সুন্দর হাত পেয়েছি যে ভগবানের দর্শন করতে পারবো, কিন্তু কুকুর বিড়াল তারা তো পারবে না। আমরা ৮৪ লক্ষ যদি ভ্রমণ করে এত সুন্দর মানব দেহ পেয়েছি। ২০ লক্ষ গাছ, শেষ জন্ম কিন্তু এই তুলসী গাছ। তুলসী পাতা যখন ভগবানের সেবায় লাগে তখন গাছ জন্ম শেষ। ৯ লক্ষ জলজন্তু, ৯ লক্ষ জলজন্তু মানে জলে কুমির, মাছ, কীট পতঙ্গ জলের মধ্যে যাদের জন্ম হয়। শেষ জন্ম হলো কি সন্তান। তারপরে ২০ লক্ষ গাছ, ৯ লক্ষ জলজন্তু, ১১ লক্ষ কীট পতঙ্গ। শেষ জন্ম মৌমাছি। মৌমাছির মতো আবরণ করে এক জায়গায় রাখে, কেউ ভেঙে বিক্রি করে, সেটা সাধুর হাতে বললে ভগবানের সেবায় জন্ম শেষ। তারপরে ১০ লক্ষ পশু, ১০ লক্ষ পাখি, শেষ জন্ম হলো ময়ূর। ১-২ জন্ম না, ১০ লক্ষ জন্ম একই আত্মা ধরি করবে। তারপরে ৩০ লক্ষ হলো পশু, শেষ জন্ম গৌমাতা। এত জন্ম ঘুরে এত সুন্দর জন্ম পেয়েছি। জনপ্রিয় একবার তার চেতনা জেগেছে, আমি কোথায় ছিলাম, আমি কোথাতে গেলাম, আর আমি কোথায় যাব, তিনি আর এই মায়ার মধ্যে থাকেন। তিনি যদিও এই সংসারে থাকেন, কারোর সাথে কথা বললেন না, কৃষ্ণ কথা ছাড়া। মনরে প্রেম ভক্তি আছে যা, সে মানে না বেদা যা, তার কাছে নাই কোনো মানব জাত রে। যে জনা কৃষ্ণ ভজে নেই তারে আপন করে, কৃষ্ণ কথা করে না না। ঠাকুর রামকৃষ্ণ ছিল পূর্ণিমা মা করতে সবসময়। শেষে তার ইচ্ছা হলো যে আমি একটু বৃন্দাবনে যাব। এই বৃন্দাবনে গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করে এসে সেখান থেকে ধরি, সেখান থেকে জল এনে দক্ষিণেশ্বরে ছিটিয়ে দিলেন। কিছুদিন পর উনি আবার বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। উনি আবার তোতাপুরের কাছে দীক্ষা নিয়ে কৃষ্ণ মন্ত্র জপ করে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। তো যখনই মানুষ চেতনা জাগবে, আমি কে, আমি কোথা থেকে আসলাম, আর চেতনা না থাকলে আমার আজকে মা মারা যাবে, কালকে ভাই মারা যাবে, আমি শ্মশানে যাব। শ্মশানে যাওয়ার পর আমার মধ্যে আলাদা একটা চিন্তাধারা এসেছে, কিন্তু ওই শ্মশানে গঙ্গায় যখন ডুব দেব, ডুব দিলে চিন্তা থাকে, বাড়ি আসলে সেই চিন্তা আবার মাথায়। এই জন্যই মহাজন বললেন, দেখো তোমার বন্ধু যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, তুমি এত যাবে কার জন্য, কেন? এই আমার 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 কিছু না, আমার হলো একমাত্র ভগবানের চরণ, শ্রী গুরুদেবের চরণ। এটাকে ধরো, এটা ধরে এই তুমি এই জন্যে অমরত্ব অমৃতের সন্ধান পেয়ে যাবে।
তাই কি বলে